আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন তাদের প্রত্যাশা পূরণের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে বহু মানুষকে হত্যা করেছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় ৬৬ শিশুকেও হত্যা করা হয়েছে বলে জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবের শহীদদের জন্য দোয়া করা হয়। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া। নির্বাচনের কথা যারা বলছেন তাদেরকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কুচক্রী মহল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় তিনি আরো বলেন, একটি মহল ক্ষমতা দীর্ঘায়িত করতে বিভেদ বিভাজনের রাজনীতি করছে। যে ভোটাধিকারের জন্য মানুষ জীবন দিয়েছে সে অধিকারের কথা বললেই সরকার নারাজ হয় কেন, এমন প্রশ্নও রাখেন সালাউদ্দিন আহমেদ। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো যুক্তি নেই বলে এ সময় দাবি করেন তিনি। আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আইন আদালতে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবেন? আশানুরূপ কাঠামোগত পরিবর্তন না করায় এই সরকার গতানুগতিক বাজেটই দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরো বলেন, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত এবং করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় বাজেটে নতুন চমক দেখা যাচ্ছে না। এ সময় জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারদের করমুক্ত সুবিধা দেওয়া এবং বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনেকগুলো আমরা দেখেছি যে সেইভাবে হয়নি। যে লোকটা ট্যাক্স দেয় তার যে টিআইএন আছে, সাথে বিআইএন আছে, তার একটা ভ্যাট নাম্বার আছে, তার একটা জাতীয় পরিচয়পত্র আছে, তার আবার ফ্যামিলি কার্ড আছে, তার আবার ওখানে ভর্তুকির কার্ড আছে। এই সবগুলো তথ্যকে যদি আপনি একত্রিত না করেন তাহলে তার সামগ্রিক আয় এবং সামগ্রিক অবস্থান কিন্তু আমরা পরিষ্কার করে বুঝি না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত আলোচনা সভায় তিনি কথা জানান। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। এ সময় 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনা তদন্ত কাজ শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। বিচার প্রক্রিয়ায় বাধা অনেকটা দূর হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর আরো বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধের সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে, তবে গুমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কিছুটা বাধা রয়ে গেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।